আমের মুকুলি হয় নাই 3 বেচা দিয়ে দিয়েছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ অন্যান্য জায়গায় বেশি, মানে আমের মুকুল নাই 3 বেচা হয়ে গেছে। ও ঘরে শুয়ে পড়ে, ল্যাপের তলে শুয়ে পড়ে বলতেছে যে তুই কত দিবি, তোর কাছে 1 বেচা দেই। কেউ গাছও দেখে নাই, ইউ দেখে নাই, কে একজন খালি গমছে দিয়ে এতটি গাছ আছে, এরা ধারণা করি 4 বেচা হয়ে গেছে। হচ্ছে কিনা? হচ্ছে, এরকম হচ্ছে। এটা কি হালাল না হারাম? হয়তো হয়তো কে জানে বলতেছে পাতা বেচা, পাতা বেচতেছে। আর একটা সুদ, ওই বলতেছে যে আমার এই এত বড় একটা পুকুর আমি বেচে দেবো, ছেলে বিদেশ যাবে, বিপদে পড়ছি, একটা দাম ধরা তুমি নিয়ে নাও। তো বলতেছে যে এত বড় পুকুর, ঠিক আছে কাকা 70,000 দেবো, যদি হয়তো দাও। না তুমি যদি 80 দাও তো নাও, ঠিক আছে, হয়ে গেল বেচা। হারাম। কি হলো? হারাম। পানি দেখে মাছ বিক্রি করা হারাম। ওই পণ্যটা কোথায় আগে, ভিতরে মাছ আছে না ব্যাঙ আছে, আমি বুঝবো কিভাবে? বুঝতেছেন না? গাছে আম পড়েই আছে, মুকুল ওইরকম ধরেই আছে, আমি একজন মুমিন আর এক মুমিনের কাছ থেকে 4 লাখ টাকা দিয়ে 1000 গাছ কিনে নিলাম। সকল ক্ষমতার উৎস কার হাতে? আল্লাহর হাতে। আগামীকাল সকালবেলা ফজর সালাত পরে এমন ঝড় আসলো, মোট গাছ শুয়ে পড়ছে একবারে। নেন, ইসলাম কি কারোর উপর জুলুম করে? তাহলে আমি যে 6 লাখ টাকা দিয়ে সম্পদটা কিনে নিলাম, আমার কি হবে এটা বলেন একবার? গাছালা তো কথা ধরাতে দেবে না, ও বলবে আমারই মাথায় বাড়ি বেটা, টাকা চাবিরে আসিস তুই, আমার গাছ আরো লাগা দিয়ে যা পারলি, বিপদ। আপনি কথা বলতে পারতেছেন না, অথচ জিনিস ধরলেনও না, ফেলেনও না, 1 কেজি বিক্রিও করেন নাই, এই 6-7 লাখ টাকা এখন বাতিল। বোঝা যাচ্ছে না? আর একটা জিনিস, আমি 6 লক্ষ টাকা বিক্রি করলাম, অথবা আপনি 6 লাখ টাকা বিক্রি করলেন আমার কাছে বাগান, কিন্তু আপনি খবর পেয়ে গেছেন আপনার কাছ থেকে বাগান নিয়ে আমি আম বিক্রি করছি হলো 30 লাখ টাকার, হতে পারে না? তখন আপনি শুয়ে পড়ে আর ঘুম আসবে না, আমার মাথায় বাড়ি একটা কাম, আমি 30 লাখ টাকার জিনিস 6 লাখ টাকা দিছি, আমার সব শেষ। নামাজে মন বসবি না, রোজায় মন বসবি না, যা ভালো কথা কয় খালি মিজাজ স্ট্রং। ইসলাম কোন অস্পষ্ট বিশ্বাসী না। ইসলাম বলে তোমার জিনিস কই? ডেস্টিনি শয়তানি করছিল আমাদের দেশে, মনে আছে নাকি? আরে 4 মিনিটে 10 তলা বানা দিচ্ছে। আমার ধরি নিয়ে চলে গেছে পাবনা, ওই রবিল মার্কেটের ওখানে, যা 15 মিনিটের ভিতরে নট অনলি ফিক্স বাট অলসো প্লাস পৌনপনিক কন্টিনিউস এভরি টাইম চলতেই থাকবে, কোনো মিস নাই। একবার খালি নাম লেখান, আপনি যাকে বানাবেন ও যাকে বানাবে, 14 পুরুষ সাদাকায় জারিয়া খালিটা নিনি বেরাবি। আপনি এমন ভাবে বুঝাইলো, আমি নেমে আসার সময় মনে করলাম এই গোটা বিল্ডিং মনে হয় আমার বাপ দাদার তৈরি বিল্ডিং, এ মনে হয় আমার বিল্ডিং এ আমিই নামতেছি, অথচ জিরো। কয় গাছ লাগাচ্ছি, গাছ কোন জায়গায়? তাকলি মুখটা কালা করে, খারাপ করে। যদি বলি যে আমার 5,000 টাকার গাছ কিনছেন, ওই গাছ আমি নিজে 2 চোখ দিয়ে দেখবো, কথা কয় না, কয় যে আপনি খালি ভেজাল করেন খালি। ইসলাম এই রকম বেনামে অদ্ভুত হাওয়া বাতাস কিনতে নিষেধ করেছে, মনে থাকবে কথা। পণ্য রেডি হোক, যে আমটা আমি 2 চোখ দিয়ে টাকা দেখতেছি, এটা আমার আমানতে চলে আসলো, কিন্তু মুকুল হয়েছে 1 লক্ষ। আপনার ক্ষমতা আছে যে 10,000 আম হবে, এটা গ্যারান্টি দিতে পারবেন? তাহলে আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছে, সম্পদ দিয়েছে, 10 বিঘা জমি আপনি একজনকে ডেকে বলবেন তুই কি এই 10 বিঘা জমি নিবি রে ভাতিজা? কি অমুক? হ্যাঁ কাকা আমি নিতে পারি। কত দিবি বল? কাকা আমি 10 বিঘা জমি আমি সারা বছর খাবো, আমি 1 লাখ টাকা দেবো। আপনি বললেন যে আর 20,000 টাকা বাড়া দিস, বা একটা মীমাংসা করে ওই টাকাটা ওর কাছ থেকে নিয়ে নিলেন। 1 বছর পর আপনার জমি আপনারই থাকলো, মাঝখানে 1,10,000 টাকা পেলেন, ওইটা হলো হালাল।